আসলে এখনো ভাই। আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। ইতোমধ্যে তোমরা বাংলা প্রথম পত্র পরীক্ষা অংশগ্রহণ করেছো। আশা করি তোমরা তোমাদের মনোপুতভাবে পরীক্ষা দিতে পেরেছো এবং তোমাদের পরীক্ষাগুলো ভালো হয়েছে। যেরকম পরীক্ষা তোমরা দিতে চেয়েছিলে বা যেরকম উত্তর করতে চেয়েছিলে, আশা করি সেরকমই পরীক্ষা হয়েছে। এবং একই সাথে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা খুবই সন্নিকটে চলে এসেছে। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি আরো কিভাবে নিতে পারো বা কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আরো বেশি আসতে পারে, সেগুলো নিয়ে আজকে আমরা একটা বিস্তারিত ক্লাস করব। আর তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক, একটু যদি আমাকে এই বিষয়ে নিশ্চয়তা দিতে। তোমরা কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, একজন কমেন্ট করছে যে বাংলা প্রথম পত্র এমসিকিউ গুলো খুব কঠিন কঠিন হয়ে গেছে। আশা করি যে সৃজনশীলে সেটা তোমার কভার আপ হয়ে যাবে। এবং আজকে যেহেতু তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সামনে পরীক্ষা আছে, বাংলা দ্বিতীয় পত্র ভালো করা আরো সহজ। সেখানে একটু সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকে আমাদের ক্লাসের টপিক মূলত বাংলা দ্বিতীয় দ্বিতীয় যে ব্যাকরণ অংশগুলো আছে, যেগুলো সাধারণত প্রতি বছরই আমরা দেখি বোর্ড পরীক্ষা থেকে কমন পড়ে, তবু আমরা একটু দুশ্চিন্তা করি। 80% নম্বর কিন্তু আমরা বোর্ড পরীক্ষা থেকে সরাসরি কমন পাই, দেখা যায় এটা। বিশেষ করে এক বোর্ডের প্রশ্ন আরেক বোর্ডে 2-3টা করে কমন পড়া। তো সেইগুলো একটু প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায় খুব বেশি। বা একই ধরনের কোনো বোর্ডে হয়তো আসছে সস্ত্রীক, পরবর্তী সালে হয়তো আসছে সবান্ধব, এই ধরনের একটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাই। এর চেয়ে বেশি খুব বেশি ঝামেলা বা খুব বেশি পার্থক্য পরীক্ষায় থাকে এরকম কিন্তু হয় না। তাহলে আমরা যদি শুরু করি, প্রথমেই আমরা বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ অংশ দিয়ে আমরা শুরু করি। বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ, 5টি উচ্চারণ লিখতে হয় তোমাদের ক নম্বরে। 1 নম্বর প্রশ্ন উত্তরে সেখানে তোমরা যদি 5টি উচ্চারণ সঠিক দিতে পারো, 5-এর 5 পাওয়া যায়। সুতরাং এই যে সহজ সহজ বিষয়গুলো একটু যদি আমরা প্র্যাকটিস করি, আমার মনে হয় যে আমাদের জন্য আরো বেশি সহজ হয়ে যাবে। আচ্ছা, ফেসবুকে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, শামীম রেজা যুক্ত হয়েছে, আশরাফুল ইসলাম যুক্ত হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। আমরা তাহলে মূল ক্লাসে চলে যাই। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এবং অবশ্যই সাথে তোমার খাতা বা কলম থাকলে অবশ্যই ভালো হবে এবং বোর্ড প্রশ্নগুলো সমাধান করবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিচের শব্দগুলোর উচ্চারণ লিখো। আচ্ছা, অসংখ্য উচ্চারণ আমরা আজকে প্র্যাকটিস করব। এই অসংখ্য উচ্চারণের মধ্য দিয়ে আমরা এমন কিছু রুলস গুলো আবার পুনরায় একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করব, যেন পরীক্ষার হলে ঢুকলে আমাদেরকে ওই রিলেটিভ রুলস গুলো থেকে আসলে যেন আমরা খুব সহজেই পরীক্ষা উত্তর করতে পারি। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কবিতা শব্দের উচ্চারণ লিখতে বলা হয়েছে। কবিতা, আমরা জানি এটা একটি সংবৃত উচ্চারণ এবং একটি রুলস আছে। একটি রুলস তোমরা যদি অবশ্যই তোমরা জানো, অধ্বনির পরবর্তীতে রস্বই, দীর্ঘই, রস উ কিংবা দীর্ঘ উ এগুলো যদি থাকে, তখন সেই অধ্বনিটার উচ্চারণটা কিরকম হয়ে যায়? ও এর মতো হয়ে যায়, তাই না? তাহলে ক, এটার সাথে একটা অধ্বনি আছে, পরবর্তীতে আমরা রস্বই দেখতে পাচ্ছি, উচ্চারণটা কি হয়ে যাবে? কবিতা। উচ্চারণটা হয়ে যাচ্ছে কবিতা। আশা করি তোমরা বুঝতে পারছো এবং আমি দেখবো যে তোমরা কে কে উত্তর করতে পারছো ঠিকঠাক ভাবে। আচ্ছা, ফেসবুকে যুক্ত হয়েছে আমাদের সাথে তারিক আজিজ ফাহিম লিখেছে, স্যার সমাস কি বিগত বছর থেকে কমন পাবো? ইনশাল্লাহ ফাহিম, সমাসও বিগত বছর থেকে কমন পাবে। মাহিদি হাসান লিখেছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন মেহেদি? ওয়ালাইকুম আসসালাম। কিছুটা অসুস্থ, কিছুটা সুস্থ, দোয়া চাই। আমরা তাহলে পরবর্তী দেখি, দক্ষ। এই দক্ষ, আমরা এটাও জানি অধ্বনির পরবর্তীতে যদি ক্ষীয় এইটা থাকে, তখনও অ এর উচ্চারণটা কি হয়ে যায়? ও এর মতো হয়ে যায়। তাহলে এটার উচ্চারণটা কি হবে? দক্ষ। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ফেসবুকে অনেকে কমেন্ট উত্তর দিচ্ছে এবং জুম ক্লাসে যারা আছো তোমরা সঠিক উত্তর দিতে পারছো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ধন্যবাদ। ধন্যবাদের উচ্চারণটা কিরকম হবে? ধন নো বাদ। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা যাচ্ছি স্মৃতি। এইখানে ম ফলা উচ্চারণের একটা বিষয় আছে। ম ফলা আমরা জানি যদি উচ্চারিত না হয়, সেই ক্ষেত্রে ম ফলার উপরে একটা চন্দ্রবিন্দু হয়ে যায়। এখন স্মৃতি যখন আমরা উচ্চারণ করছি, এখানে কি ম ফলা উচ্চারণ হচ্ছে? স্মৃতিতে কি ম ফলা উচ্চারিত হচ্ছে? তোমরা বলো তো। না, উচ্চারণ হচ্ছে না। তাহলে এইখানে আমাদের একটা চন্দ্রবিন্দু নিতে হবে। এবং আমরা জানি দন্ত স, এটার উচ্চারণ যদি স এর মতো হয়, তাহলে উচ্চারণে সেটা দন্ত সই থেকে যায়। তাহলে স্মৃতি, আমরা কি স্মৃতি বলি? স উচ্চারণ করি না স উচ্চারণ করি? স্মৃতি উচ্চারণ করি না স্মৃতি?
অবশ্যই স উচ্চারণ করি তাহলে দন্ত সই থেকে যাবে। তাহলে আমরা লিখি স্মৃতি। ঠিক আছে, তারপরে আমরা যাচ্ছি ব্যতিক্রম। ব্যতিক্রম একদম সহজ সহজ উচ্চারণগুলোই সাধারণত এসে থাকে, এবং এই ব্যতিক্রমটা অনেক ঝামেলা হয়, বিশেষ করে আমরা আঞ্চলিকতার কারণে অনেকে অনেক ধরনের উচ্চারণের ত্রুটি থাকে, এটা খুবই স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। যেমন আমরা অনেকে ব্যতিক্রমকে ব্যতিক্রম বলে থাকি, ব্যতীতকে ব্যতীত বলে থাকি, এই বিষয়গুলো একটু জাস্ট দেখে নিতে হবে যেখানে আমাদের কনফিউশন। সেজন্য উচ্চারণটা আমরা পড়লে অনেক সময় মনে হয় আরে এটা তো সহজ, এটা তো আমি পারি, কিন্তু উচ্চারণটা জাস্ট একটু রিচেক করে নিতে হবে যে যে আসলে ওটা মানে ঠিকটা আমি উচ্চারণ করছি কিনা। এরপর যদি আমরা যাই সৌরজগৎ, আমরা ও ধ্বনিটা কিভাবে উচ্চারণ করি? এইভাবে, তাই তো? এইভাবে উচ্চারণ করি না? তাহলে আমরা লিখি সৌরজগতে আমরা কি দন্ত স উচ্চারণ করছি নাকি তালব্য স উচ্চারণ করছি বলো তো? সৌরজগৎ আমরা কি দন্ত স উচ্চারণ করছি নাকি তালব্য স উচ্চারণ করছি? তালব্য স উচ্চারণ করছি। ফেসবুকে নাজমুস শাহাদাত লিখেছে আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, মানেই সুন্দর ক্লাস ভাই, লাল সালাম। নাজমুস শাহাদাত ভাই, ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তীতে দেখি সৌরজগৎ। যেহেতু আমরা তালব্য স উচ্চারণ করছি, তালব্য স নিলাম। ঠিক আছে, তারপরে আমরা দেখি সৌ রো জ সৌরজগৎ। আচ্ছা, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে উচ্চারণগুলো হচ্ছে। ঠিক আছে স্যার, তো এর উপর চন্দ্রবিন্দু হবে নাকি শ এর উপর? স্যার ত এর উপর, যেই জায়গায় ম ফলাটা থাকবে, ঠিক যে জায়গায় ম ফলাটা থাকবে তার উপরেই চন্দ্রবিন্দুটা হবে। যেমন স্মৃতি, আমি এখানে ম ফলাটা ঠিক যেখানে ছিল ওই জায়গাটাতেই আমি চন্দ্রবিন্দুটা নিয়েছি। ঠিক আছে, আজমের ইলমা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তোমরা শুধু যুক্ত থাকলেই হবে না, অবশ্যই অবশ্যই কমেন্টও করো। সরি, মানে সেটা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। আচ্ছা, রাষ্ট্রপতি, দেখো রাষ্ট্রপতিতে আমরা কিন্তু এখানে তালব্য শ উচ্চারণ করছি, তাহলে এখানে কিন্তু দন্ত স নেয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা যদি রাষ্ট্রপতি উচ্চারণটা লিখি রাষ্ট্রপতি, জাস্ট ভেঙে লিখা, উচ্চারণটা সহজ, জাস্ট ভেঙে সেভাবে লিখা, যে তুমি যেভাবে আসলে উচ্চারণটা বলছো সেটা জাস্ট শব্দে লিখে ফেলা, এইটাই সহজ একটা কাজ, জাস্ট একটু মাথায় রেখে করতে হবে। শ্রাবণ, শ্রাবণে কি আমরা তালব্য শ উচ্চারণ করি নাকি স উচ্চারণ করি? শ্রাবণে আমরা কি উচ্চারণ করি বলো তো? এই শ্রাবণে আমরা কি উচ্চারণ করি বলো? হ্যাঁ, শ্রাবণের তালব্য শ না দন্ত স উচ্চারণ করি? হ্যাঁ, অনেকে কমেন্টে লিখতে পারতেছো দন্ত স। ঠিক আছে, তাহলে যেহেতু দন্ত স উচ্চারণ হবে শ্রাবণ, তাহলে শ্রাবণ। আচ্ছা, এই এই সিরিয়ালে কারো কোনো কোশ্চেন আছে? এই সিরিয়ালে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে শ্রাবণ এই জায়গাটা বা এই সিরিয়ালে? আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা যাই অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ, আমরা কি অকৃতজ্ঞ বলি না অকৃতজ্ঞ বলি বলো তো? অকৃতজ্ঞ বলি নাকি অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ বলি না অকৃতজ্ঞ? অবশ্যই অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ, এই যে চন্দ্রবিন্দু। অদ্বিতীয়, অদ্বিতীয়, দ্বিতীয়। তারপর আমরা যদি যাই ঋগ্বেদ, এখন কি আমরা ঋকার লিখবো? না, ঋগ্বেদ। ঠিক আছে, ঐশ্বর্য, ঐশ্বর্য। আচ্ছা, তারপরে যদি যাই চর্যাপদ, চর্যাপদের উচ্চারণটা চর্যাপদ হবে, অর্থাৎ চোর দিয়ে লিখতে হবে, এটা আমি এইভাবে মনে রাখতাম যখন আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, যে চর্যাপদ চোর। ঠিক আছে, আচ্ছা, তারপরে যদি আমরা যাই আহ্বান, এই জায়গাটা থেকে প্রশ্ন প্রায়ই আসে এবং এখানে একটা কনফিউশন কিন্তু হয়। কি নিয়ে কনফিউশন হয় আমরা যদি একটু বলি, যে আহ্বানে হ এবং ব, এই জায়গায় একটা উচ্চারণ সূত্র আছে। মনে রাখতে হবে যদি স্বর আ কিংবা অ থাকে এবং এর পরবর্তীতে যদি হ এবং ব থাকে, তাহলে সেই সময়
ওই সময়টায় হটা পরিবর্তন হয়ে উ হয়ে যাবে। যদি অ এবং আ থাকে তাহলে হ পরিবর্তন হয়ে কোন ধ্বনিতে রূপান্তর হবে? অ এবং আ থাকলে হ পরিবর্তন হয়ে কি হবে? লুবাইনানুর এটা লিখছো কেন, রসউ লিখছো কেন? ও হবে, ও। তাহলে এখানে যেহেতু আধ্বনির পরে হ আসছে, তাহলে আমরা লিখলাম আও। বটা আমরা জানি সবসময় ভতে রূপান্তর হয়, আও ভান। ঠিক আছে। এবং আমরা এটার সাথে আরেকটা রুলস একটু দেখে নেই, জিহ্বা। যদি অ আর আ না থেকে সেখানে রসইকার বা অন্য কোনো কার আসে স্বর আ এবং অ ব্যতীত, তাহলে ওই জায়গায় হটা রসউ হয়ে যাবে, যেমন জিহ্বা। ঠিক আছে। তারপর আমরা যাই প্রজ্ঞা। ঠিক আছে। তারপরে দেখি প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত। এইখানে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কনফিউশন আছে এখানে? এখানে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি আমরা চলে যাই, নিচের শব্দগুলো উচ্চারণ লিখো। অনিঃশেষ আমরা জানি, যখন বিসর্গ থাকে বিসর্গর পরবর্তী ধ্বনিটা কি হয়? দ্বিতীয় উচ্চারণ হয়। যখন বিসর্গ থাকে তখন সেটা পরবর্তী ধ্বনিটা কি হয়? দ্বিতীয় উচ্চারণ হয়, তাই না? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি লিখি অনিঃশেষ, ঐশ্বর্যবান, ঠিক এই রুলসটার মতোই হবে এইখানে। দাঁড়াও, এখানে একটা বিষয় হইলো, ও কার্ডটা দেয়া হয়নি ভুলে। সৌরভ বোধ। ঠিক আছে। তারপরে যদি দেখি, যেমন এইখানে ঐশ্বর্য, ঠিক একই ভাবে আমরা যদি লিখি ঐশ্বর্যবান। তারপরে আসো প্রেতাত্মা। প্রেতাত্মা। এই বুঝতে পারছো? বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে। তারপরে যাই। ওকে। বিজ্ঞ। বিজ্ঞ, চন্দ্রবিন্দু। শ্রাবণ, আবার সেই একই নিয়ম, একই সহজ জিনিস, শ্রাবণ। গ্রীষ্মকাল। এইখানে আসো মূর্ধন্য স। মূর্ধন্য স। রিফাত জাহান জেরিন লিখেছে, স্যার অ কখন অ কখন ও হবে, এটা একটু ডিটেল বুঝিয়ে দেন। রিফাত জাহান, এটা তো একদম সরাসরি অধ্বনির রুলস এখন পড়া পুরোটা বুঝাইতে হবে। পরীক্ষা হলো আগামী পরশু দিন। এখন যদি পুরো রুলস আবার পড়াই, মাথাতে কনফিউশন হয়ে যাবে। এখন শুধু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আহ শান্তা লিখেছে সৌরজগৎ, আমি তো এটা লিখে দিয়েছি। তালব্য স, ওকার রো, জগৎ লিখে দিছি তো ঠিক করে। তুমি যেটা লিখছো আমি তো সেটাই লিখছি। তারপর দেখো গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল। তারপরে আসো অপরাহ্ন। এই অপরাহ্ন বানানটাও কিন্তু প্রায়ই আসে, যেমন অপরাহ্ন, পূর্বাহ্ন। তারপর একটা আছে পরাহ্ন। এই বানানগুলো থেকে রেগুলার প্রশ্ন আসে, এটা একটু খেয়াল করে দেখতে হবে। আচ্ছা, যদি আমি দেখি, একজনে নাবিল ইবনে সুফিয়ান সম্ভবত বানান আন্দোলন থেকে সরাসরি কপি মেরে লিখে দিছে অপরাহ্ন বানানটা, এটা একটু খেয়াল করতে হবে। দেখো, অপরাহ্ন, চিহ্ন একই নিয়মে আমরা জানি, যুক্ত বর্ণ ভাঙলে সেইখানে পরবর্তীতে ন আসে, আগে হ আসে। কিন্তু যখন এটা উচ্চারণে চলে যাবে তখন আগে নটা চলে আসবে, পরে হটা চলে যাবে। যেমন চিন হো। ঠিক আছে। এরপর আমরা যাই ঐতিহ্য। একদম সহজ রুলস আগের মতো, ঐতিহ্য। যখন হয়ের সাথে জ ফলা থাকে, এইখানে সবসময় আমরা বর্গীয় জ এবং ঝ এইটা উচ্চারণ করি, যেমন সহ্য, ঐতিহ্য, অসহ্য।
এই বিষয়গুলো ধৈর্য, তারপর আরো কি আছে, গ্রাহ্য, তাই না? এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। তো তখন আমরা সেটাকে জাস্ট উচ্চারণে রূপান্তর করে দিব, পুনঃ পুনঃ। এইখানে একটু আগে আমরা বিসর্গর রুলস দিয়ে একটা পড়ছি, এখন তোমরা বলো তো এই পুনঃ পুনঃটার উচ্চারণ কি হবে? পুনঃ পুনঃ উচ্চারণ, হ্যাঁ, দারুণ। যখন বিসর্গ থাকবে পরবর্তী ধ্বনিটা আমরা জানি দ্বিতীয় উচ্চারণ হয়, তাহলে কি হবে? পুনঃ পুনঃ। আচ্ছা, তারপরে আসি শাশ্বত। শাশ্বত, শাশ্বত মানে কি কেউ বলতে পারবা? শাশ্বত মানে কি? শাশ্বত মানে কি, মানে কি? শাশ্বত মানে কি কেউ বলতে পারবে? লেখছে সকল। সাইমা, নুসরাত, কাছাকাছি। দেখো আমরা লিখি শাশ্বত, 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 শাশ্বত। তারপরে আছো বৈশাখ। বৈশাখ, বৈশাখ উচ্চারণ দেখি তোমরা কিভাবে লিখো, বলো তো। এতক্ষণ তো অনেকবার দেখাইছি। দারুণ, দারুণ। বৈশাখ, ঠিক আছে। বৈশাখ। এইখানে বিশেষ করে নেত্রকোনা অঞ্চলের এখানে কেউ আছো জুমে? নেত্রকোনা, নেত্রকোনা অঞ্চলের কেউ আছো? নেত্রকোনা অঞ্চলের কেউ আছো? নেত্রকোনার এরা বৈশাখ রে বলে বৈশাখ, খকে ক বলে, খাইসিকে বলে কাইসি। তোমরা আবার ওটাকে এইভাবে লিখো না। তারপরে দেখো তপস্যা। তপস্যা। আহ্বায়ক। 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 আচ্ছা, তারপরে আসো আবশ্যক। আবশ্যক। আচ্ছা, তারপরে আসো বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি। ঠিক আছে। ঐশ্বর্য, হ্যাঁ, এখানে একটা তালব্য বর্ষণ নিচে হসন্ত হবে, জাস্ট দ্রুত করতে যাও, এখানে মিস্টেক হয়েছে। ঠিক আছে, দারুণ। ওকে, তারপরে আমরা যাই, তারপরে যাই পরবর্তীতে ঐকতান। ঐকতান নামে একটা কবিতা আছে, বলতে পারবা কার? কেউ বলতে পারবা? ঐকতান নামে একটা কবিতা আছে, এটা কার কবিতা? তোমরা পড়েছো? ঐকতান একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা নাম লিখতেছো, ঠিক আছে, ওইটা উচ্চারণ করা যাবে না, ওইটা লেখা যাবে না। দেখো ঐকতান, ওই ও তান। তারপরে আসো শ্লেষা। তোমাদের যখন ক্লাসগুলো পরীক্ষা নিয়েছিলাম এই শ্লেষা বানান অনেকে ভুল করছিল, এখন কি তোমরা ঠিকঠাক লিখতে পারো? দেখি তো। এই বানানটা অনেকে ভুল করছিলা, শ্লেষা বানান যখন আমরা প্রথম তোমাদের পরীক্ষা নিয়েছিলাম, শ্লেষা বানানে অনেকে একটা মানে ভুল করছিল, সেটা হলো শ্লেষা তোমরা সবাই তালব্য শ দিয়ে লিখছো উচ্চারণে। শ্লেষা কিন্তু তালব্য শ দিয়ে উচ্চারণ হবে না, দন্ত স দিয়ে লিখতে হবে উচ্চারণ লেখার সময়। ঠিক আছে, দেখো আমরা তাহলে লিখি শ্লেষ সা। তারপরে এই যে প্রশ্ন, প্রশ্ন কিন্তু আমরা প্রশ্ন মানে তালব্য শ উচ্চারণ করে অভ্যস্ত, কিন্তু এখানে হবে প্রশ্ন, অর্থাৎ আমরা প্রশ্নটাকে দন্ত স দিয়ে উচ্চারণ করতে হবে। প্রশ্ন, প্রশ্ন। জিহ্বা। জিহ্বা। আচ্ছা, তারপরে আসো নিঃশর্ত। নিঃশর্ত। ধন্যবাদ, একবার তো এটা সমাধান করছি, এটা লিখলাম না। দ্রষ্টব্য। দ্রষ্টব্য। তারপর আসো অতীত। এই অতীত বানান কিরকম হবে বলো শুনি। একদম শুরুতেই বলছি, অধ্বনির পরে যদি রস্বইকার বা দীর্ঘইকার, রস্বকার বা দীর্ঘকার থাকে তখন অটা কি হয়ে যায়? রসউ হয়ে যায়। কখন ব্যতিক্রম থাকে? যদি সেই অ দিয়ে শুরু হওয়ার শব্দটা নেতিবাচক অর্থ দেয়। যেমন আমি যদি বলি অমানুষ, এই জায়গায় অমানুষ দিয়ে কি নেতিবাচক কিছু বোঝাচ্ছে না? অমানুষ দিয়ে কি নেতিবাচক বোঝাচ্ছে না? যখন নেতিবাচক হবে তখন অধ্বনিটা অ এর মতোই থেকে যায়। তাহলে এটা কি?
ও মানুষ হবে নাকি অমানুষ হবে? অমানুষ হবে। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, তাহলে যেহেতু পরে রসইকার আছে, অতীত। সৌন্দর্য। সৌন্দর্য। আচ্ছা, তারপরে আমরা দেখি গ্রাহ্য। গ্রাহ্য। পরীক্ষা। এটা বলো, রয়ের সাথে কি পরীক্ষা বানানে রসইকার হবে না দীর্ঘইকার হবে? পরীক্ষা। সাবাস। ও রিক্ষা। অধ্যক্ষ নাকি অধ্যক্ষ? এইটা ঢাবিতে আসছিল, তোমাদের ইমিডিয়েট ভাইয়ার আগের যারা পরীক্ষা দিয়েছে তাদের এটা পরীক্ষায় আসছিল। এই যে পরীক্ষা, এই যে অধ্যক্ষ, এটা সংবৃত উচ্চারণ না বিবৃত উচ্চারণ, এইভাবে পরীক্ষায় এটা আসছিল। অধ্যক্ষ আমরা জানি একটি সংবৃত উচ্চারণ। অধ্যক্ষ। তারপরে আসো নক্ষত্র। নক্ষত্র। আচ্ছা, তারপরে আসো মধ্যাহ্ন। 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 কন্যা। এটা উচ্চারণ করো দেখি, কন্যা নাকি কন্যা? এটা অনেকে ভুল করবা, বলো দেখি, কন্যা নাকি কন্যা? কন্যা নাকি কন্যা? দারুণ, সবাই তো পারতেছো। কন্যা। কন্যা। তারপরে ঐতিহ্য, অলরেডি এটা আমরা লিখছি, উচ্চারণ ওইখানে আর যাচ্ছি না। ঠিক আছে, তারপরে যদি আমরা যাই, অসহ্য। একটা জিনিস তোমরা খেয়াল করছো, বেশিরভাগ কিন্তু একই রিপিটেশন রুলস থেকে হচ্ছে, মানে নতুন যে কঠিন কোনো কিছু এরকম কিন্তু হচ্ছে না, বেশিরভাগই একটা মানে যে রুলসগুলো আগে পরে হচ্ছে এরকম জায়গা থেকে হচ্ছে। যে জায়গাটা ঝামেলা হয়, আমরা তো আসলে একটা আঞ্চলিক শব্দে বা আঞ্চলিক উচ্চারণে অভ্যস্ত, সেজন্য যখন আমরা প্রমিত উচ্চারণটা লিখতে যাই তখন একটু কনফিউশন সৃষ্টি হয়ে যায়, বিশেষ করে অধ্বনি এবং ওধ্বনি এই দুইটা জায়গায় আমাদের একটু ঝামেলা হয়। এই জায়গাটা একটু কনফিউশন ঠিক হয়ে গেলে আমরা আশা করি পরীক্ষায় ভালো করতে পারবো। আচ্ছা, অসহ্য। এই যে এই জায়গাটাই দেখো, এটা অসহ্য দিয়ে নেতিবাচক অর্থ দিচ্ছে না, এখানে অধ্বনিটা অ এর মতোই থেকে যাবে। অসহ্য। তারপরে আসো আহ্বান। এটা অলরেডি অনেকবার লেখা হয়েছে। এই খেলা নাকি খেলা? হ্যাঁ, তোমরা কি ক্রিকেট খেলা করো নাকি ক্রিকেট খেলা করো? খেলা করো, এটাকে বিবৃত উচ্চারণ বলে, বিবৃত উচ্চারণ, হ্যাঁ। খেলা। তারপরে আসো চিহ্ন। তারপরে আসো বিস্ময়। বিস্ময়। তারপরে আসো বিশ্বাস। তারপরে আসো শ্রম। এই শ্রমে কি আমরা তালব্য স উচ্চারণ করি নাকি দন্ত স উচ্চারণ করি বলো? শ্রমে কি আমরা তালব্য স উচ্চারণ করি না দন্ত স উচ্চারণ করি? দন্ত স উচ্চারণ করি, শ্রম বলি, শ্রম। শ্রম। আচ্ছা, তারপর আসো সত্য। সত্য। আচ্ছা, তারপর আসো পদ্মা নাকি পদ্মা? এই পদ্মা নদী না পদ্মা নদী? পদ্মা নদী না, পদ্মা, অধ্বনি হচ্ছে পদ্মা। এখন এইটা বলো, পদ্ম নাকি পদ্ম? পদ্ম নাকি পদ্ম? এইটা বলো তাহলে। পদ্ম। গদ্য। পদ্য। পদ্য। এটার উচ্চারণ কিন্তু এরকম হবে, একাডেমি। 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 তারপরে আসো অসীম না অসীম? এইখানেই ওই যে একটু আগে আমি বলছি, অধ্বনির পরে কি হ্রস্বইকার দীর্ঘইকার থাকলে তখন সেটা কি হয়ে যায়? সেটা ও হয়ে যায়, কিন্তু যদি সেটা নেতিবাচক হয়ে যায় তখন সেটা যেই শব্দ থাকে সেরকমই হবে, অসীম। যেমন না যেমন? যেমন না যেমন? বলো। যেমন। যেমন। তারপরে ভূস্বামী। ভূস্বামী। তারপর আসো ব্রহ্মাণ্ড। 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 সন্ন্যাসী।
সন্ন্যাসী, 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 সন্ন্যাসী। উজ্জ্বল, উজ্জ্বল। ঠিক আছে, তাহলে আমরা তারপরে যদি যাই পরবর্তী স্লাইডে, বিদ্রূপ, বিদ্রূপ। তারপরে আসো ব্রাহ্মণ। এইখানে পরীক্ষায় প্রায় এই জায়গা থেকে প্রশ্নটা আসে, এই যে এই ধ্বনির উচ্চারণ দিয়ে, এটা একটু খেয়াল করতে হবে। পঞ্চস্বর। তারপরে আসো চর্যাপদ। এই চর্যাপদ তো একবার করছি, এখানে আর যাচ্ছি না। সংবর্ধনা, 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 সংবর্ধনা। ইতঃপূর্বে, ইতঃপূর্বে। তারপরে যদি দেখি চিহ্নিত, ঔদার্য, ঔদার্য। এখন বলো, কারো কোনো প্রশ্ন আছে? নাবিল ইবনে সুফিয়ান, তুমি এই যে কি বানান আন্দোলন অ্যাপ থেকে সরাসরি মনে কমন কপি করে ই করতেছো, এই জন্য বলে এই কমেন্ট করতেছো, সেজন্য তোমার ওই বাংলা ইংলিশ ওরকম হয়ে আসতেছে। তুমি আমার লিখতেছো না ভাই। আচ্ছা, তাহলে হয়তো কিবোর্ডের সমস্যা হতে পারে। কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমরা বানানে চলে যাই। ঠিক আছে, আমরা তাহলে বানান দেখি, বানানে ঠিক কোথায় কোথায় ঝামেলা হয় বা কোন বানানগুলো থেকে প্রায় প্রশ্ন আসে। যেমন প্রথমে আসে স্ফুলিঙ্গ। এটা দেখলেই বোঝা যাচ্ছে স্ফুলিঙ্গ বলতে আসলে কিছু নাই, বানানটা হলো স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গ। আচ্ছা, তারপরে আসি ফটোস্টেট। ফটোস্টেট একটি ইংরেজি শব্দ, আর আমরা জানি ইংরেজি শব্দে কখনোই মূর্ধন্য ষ হয় না, প্রায় এই বানানটা মূর্ধন্য ষ দিয়েও দিয়ে দেয়, তখনই সেটা সমাধান করতে হবে ফটোস্টেট। তারপর আসো নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় বানানে আমরা জানি রস্বইকার হবে, নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়। ইতিপূর্বে আসলে কিছুই নাই, মূলত হইল ইতঃপূর্বে, এবং আরেকটা হইল ইতোমধ্যে, ইতোমধ্যে। আচ্ছা, তাহলে আমরা যদি লিখি ইতঃপূর্বে। উজ্জটিকা, এখানে একটা জয়ের সাথে ব ফলা হয়। উজ্জটিকা অর্থ কি? আশা করি তোমরা সবাই এখন জানো, কারণ আমরা বিগত ক্লাসে প্রায় এটা দেখেছি। ঐক্যতান নাকি ঐকতান? ঐক্যতান নাকি ঐকতান? ঐকতান, ঐকতান। স্নেহাশিস বানানে আমরা সব সময় জানি সেটা কি হবে, তালব্য শ, রস্বইকার আর দন্ত স। কথোপকথন, বিগত ক্লাসে আমরা এটা একটা ক্লাসে একদম বিশ্লেষণ করে শিখছিলাম, কথাযুক্ত উপকথন। যেহেতু আমরা জানি আধ্বনি এবং উধ্বনি মিলে ও ধ্বনি হয়ে যায়, আর সন্ধিতে সেটা পূর্ববর্তী ধ্বনিতে অর্থাৎ সন্ধি নিষ্পন্ন প্রথম বর্ণ, প্রথম শব্দের শেষ বর্ণে যুক্ত হয়ে যায়, তাহলে কথ ও কথন, এটা হলো শুদ্ধ রূপ। তারপর আসে আত্মস্থ। আত্মস্থতে কখনোই ত এর সাথে ব ফলা হয় না, ত এর সাথে হয় ম ফলা। তাহলে আমরা যদি লিখি আত্মস্থ, এবং তো এখানে দন্ত স এর সাথে হ কেন হবে, এটা তো সবাই শিখছো। এটা বলো তো কেন হবে? দন্ত স এর সাথে হ কেন হবে? কারণ দন্ত স এর সাথে হ অংশটুকু আমরা ঢেকে দিলে একটা অর্থপূর্ণ শব্দ দেখতে পাচ্ছি, আত্ম, সেজন্য হবে। আর যদি অর্থপূর্ণ না হইতো তাহলে সেটা দন্ত স এর সাথে ত হয়ে যেত। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যদি উজ্জ্বল লিখি, উজ্জ্বল বানানটা একটু আগেই আমরা দেখে ফেলছি, শুদ্ধ রূপ উজ্জ্বল। নূপুর, গত ক্লাসেও এটা শিখেছি, একদমই সহজ। পিপীলিকা, প্রথমে রস্বইকার, তারপর দীর্ঘইকার, তারপর রস্বইকার, এইভাবে। তোরণ, তোরণ বানানে আমরা জানি একটা মূর্ধন্য ন হয়, মূর্ধন্য ন হয়। নিকন বানানে আমরা জানি কয়ের সাথে ব ফলা আর মূর্ধন্য, এটা একটি নত্ব বিধানের নিয়ম অনুসারে, এবং যেটাকে নিত্য মূর্ধন্যবাচক শব্দ বলা হয়। সান্ত্বনা, একটা বফলা দন্ত নয়াকার। স্বাতন্ত্র হবে স্বাতন্ত্র। ঠিক আছে, এই বানানগুলো একটু প্র্যাকটিস করলে এইখান থেকেই
সবসময় পরীক্ষায় কমন পড়বে ইনশাল্লাহ তাআলা। আচ্ছা ঠিক আছে, তারপরে যদি আমরা যাই পরবর্তী প্রশ্নে, ঐক্যমতা। ঐক্যমতা বলতে কিছু আছে? এই ঐক্যমতা বলতে কি আছে, কিছু আছে? হুম, ঐক্যমতা বলতে আদৌ কিছু আছে? তোমরা যে লিখতেছো ঐক্যমতা, দেখো এইটা হইল ঐক্যমত্ত, একজনে লিখছে, বাকিরা কি এটার সাথে একমত? ঐকমত্য যে লিখছে, হ্যাঁ, যাক তোমরা যেহেতু একমত আমিও একমত, হ্যাঁ এটা শুদ্ধ রূপটা হলো ঐকমত্য। দুরাবস্থা আমরা জানি নেতিবাচক শব্দ রসৌকার দিয়ে হবে দুরবস্থা, ঠিক আছে। তারপরে সক্ষতা বলতে আদৌ কিছু নাই, বানানটা হলো সক্ষ। ন্যূনতম খুবই গুরুত্বপূর্ণ, নয়ের সাথে দীর্ঘকার দিয়ে হবে, আর সাথে জফলা ন্যূনতম। শিরশ্ছেদ আমরা জানি এখানে তালব্য স এর সাথে ছ হবে, শিরশ্ছেদ। তারপরে শুশ্রূষা আমরা জানি দীর্ঘ উকার দিয়ে হয়, জাস্ট একটা ছোট পরিবর্তন করলেই হয়ে যাচ্ছে। শুশ্রূষা বানান অনেকবার আসে, সম্বন্ধনা না সম্বন্ধন, সম্বন্ধন, ঠিক আছে। তারপরে যদি আমরা যাই সম্বন্ধ, সুস্বাগত বলতে কিছুই নাই, হবে স্বাগত। আচ্ছা, গীতাঞ্জলিতে একটা তো একদমই সহজ, রসইকার হয়, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি এগুলোতে সবসময় রসইকার হয়। মুমূর্ষু আমরা অলরেডি অনেকবার এটা সমাধান করছি, মুমূর্ষ। তারপরে যদি যাই ন্যূনতম, মাত্র এটা সমাধান করছি, এটা লিখছি না, মরীচিকা, মরীচিকা। স্নেহাশিস, স্নেহাশিস। বুদ্ধিজীবী, সকল জীবী বানানে দীর্ঘইকার হয় তাই না, বুদ্ধিজীবী। স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত। সান্ত্বনা, এইভাবে হবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। কারো কোনো জিজ্ঞাসা আছে? ওকে, দারুণ। তারপরে যদি আমরা যাই পরবর্তীতে, ঠিক আছে ভাইয়া, ওটা সংবর্ধনা হবে না, কোনটা সংবর্ধনা হবে কিনা? যদি সংবর্ধনার শুদ্ধ রূপ জানতে চাও, সংবর্ধনার শুদ্ধ রূপ এটা, সংবর্ধনা। দেখো সন্ন্যাসী, সন্ন্যাসী এরকম নাকি শয়ের সাথে দীর্ঘইকার হয় তাই না, সন্ন্যাসী। তারপরে যাই ন্যূনতম, এটা তো একবার সমাধান করছি, মরীচিকা সমাধান করছি, হীনম্মন্যতা, হীনম্মন্যতা। তারপরে যদি আমরা যাই স্টেশনারিতে রসইকার হবে, জাস্ট ছোট একটা পরিবর্তন, মুমূর্ষু সমাধান করছি, পুরস্কারে আমরা জানি দন্ত স হবে, সরস্বতী, সরস্বতী, সরস্বতী। আচ্ছা, তারপরে যাই বাল্মীকি। এই বাল্মীকি কি রচনা করছে কে বলতে পারবা? বাল্মীকি কি রচনা করছে? বাল্মীকি কি রচনা করছে? বাল্মীকি কি রচনা করছে? হীনম্মন্যতা, হ্যাঁ। বাল্মীকি কি রচনা করছে বলো? রামায়ণ, রামায়ণ, ঠিক আছে। তারপরে আসি, ইতপূর্বে সমাধান করছি জাজল্যমান, জাজল্যমান এরকম হবে। মুহুর্মুহু জাস্ট একটা রেফ হবে, শিরশ্ছেদ সমাধান করছি নিশিথিনী, নিশিথিনী। তারপর আসো প্রাণীবিদ্যা, বিদ্যার সাথে যুক্ত হইলে আমরা জানি রসইকার হয়ে যায়। ফটোস্টেটে সমাধান করা শেষ, দন্ত স হবে। সান্ত্বনা সমাধান করা শেষ, সরস্বতী সমাধান করা শেষ, মুমূর্ষ সমাধান করা শেষ, অহরাত্র হবে। অহরাত্রি না অহরাত্র। সর্বশান্ত, এই সর্বশান্ত, এটা এই জায়গাটায় কি হবে বলো বানানটা দেখি, নিশিথিনী, ঠিক আছে তো? আমরা যেটা লিখছো ঠিক আছে তো? ঠিক আছে তো? হ্যাঁ,
কনফিউশনে তো কিছু নাই, দেখো সর্বশান্ত তালব্যস্য দিয়ে হয় না, এইটা হবে এইভাবে সর্বশান্ত। শুশ্রূষা সমাধান করা শেষ, বয়োজ্যেষ্ঠতে জাস্ট একটা বিসর্গ হবে। মনোপুততা একটু গুরুত্বপূর্ণ বানান এবং একই সাথে এটা পরীক্ষা আসে এবং কনফিউশন করার মতো, যেমন মনোপুততে দীর্ঘ উকার, এটা একটু খেয়াল করতে হবে। অপরাহ্ন সমাধান করছি দ্বন্দ্ব সমাসের মতোই বানান, দ্বন্দ্ব। প্রতিযোগিতা তা যুক্ত হয়েছে রসইকার হবে, বিভীষিকা আমি লিখিয়েই দিচ্ছি বিভীষিকা। মুমূর্ষু সমাধান করছি দীর্ঘকার, শুশ্রূষা শুশ্রূষা সমাধান করছি, সান্ত্বনা সমাধান করছি। স্টেশন আমরা জানি বিদেশি শব্দ, এখানে দন্ত স থাকবে, স্টেশন। তারপরে আসি শিরশ্ছেদ সমাধান করা শেষ, ন্যূনতম সমাধান করা শেষ, সরস্বতী শেষ। আকাঙ্ক্ষাতে আমরা জানি কি হবে, নিশিথিনী সমাধান করা শেষ, মুমূর্ষু সমাধান করা শেষ। কাহিনীতে প্রথমে দীর্ঘইকার, পরে হ্রস্বইকার। তারপরে আসো কুজ্ঝটিকা, এটাও সমাধান করা শেষ, জয়ের নিচে একটা ব ফলা হবে। আত্মস্থ শেষ, উজ্জ্বল শেষ, নূপুর শেষ, পিপীলিকা শেষ, তোরণ শেষ, নিক্ষণ শেষ। ব্যাপারটা কি, স্লাইড কি ডাবল হয়ে গেছে নাকি সব? না, শান্ত না। ওকে, ঠিক আছে। তারপর আসে ব্যাকরণিক শব্দ শ্রেণী। প্রথমে আমরা দেখি ইনি আমার কাকা, বিশেষ্যের পরবর্তীতে ব্যবহৃত হয়েছে, তাহলে কি হবে, সর্বনাম। ভেবে চিন্তে, ক্রিয়া বিশেষণ, বিশেষণ। যাজ্ঞে, এইটা অব্যয় দেয়া আছে তোমাদের বইয়ে, তবে আগের বইয়ে আমরা এটাকে অনন্যই অব্যয় বলতাম, মানে তোমাদের বই এটা অলংকারিক যে আবেগ আছে, আবেগ দেওয়া আছে তোমাদের বইয়ে, নতুন বইয়ে এটা আবেগ বলে, অলংকারিক আবেগ। কিন্তু আগের বইয়ে আমরা যখন পড়তাম তখন সেটা অনন্যই অব্যয় ছিল। তারপর দেখো বিপন্ন মানবতার পাশে, অনুসর্গ। নানা দিকে ব্যস্ত থাকি, বিশেষণ। আমার পথ দেখাবে কি, বিশেষ্য। সত্য, গরিবের শৌখিনতা, বিশেষ্য। আজ নয় কাল, যোজক। ঠিক আছে, তারপরে বলো, কোনো জিজ্ঞাসা আছে? তারপরে যদি আমরা যাই, বাহ চমৎকার একটা দৃশ্য দেখলাম, বাহ আবেগ সূচক শব্দ। নীল আকাশের নিচে বসে আছি, বিশেষণ। নাচতে না জানলে উঠান পাকা, জানলে তাহলে কি হয়, ক্রিয়া। তুমি যে আমার কবিতা, তুমিটা কি, সর্বনাম, বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। আজ নয় কাল, যোজক। বিপদ কখনো একা আসে না, বিশেষ্য। সাদা কাপড়, বিশেষণ। সুখের লাগে এ ঘর বাঁধিনু, লাগিয়া মানে কি, ক্রিয়া। ঠিক আছে, তারপরে যদি যাই, তুমি যে আমার কবিতা আবার আসছে, ওকে ওটা আর যাচ্ছি না, চলো কোথাও। এটা কি হবে বলো, চলো কোথাও। ধরো আমি প্রশ্ন করছি চলো কোথাও ঘুরে আসি, কোথাও উত্তরটা কি আসবে, সেটা হইতে পারে নারায়ণগঞ্জ, হইতে পারে ফরিদপুর, তাই না? তাহলে একটা বিশেষণ পরিবর্তে ব্যবহৃত হয়েছে সর্বনাম। তারপর আসে রিয়াদ ও রহিম দুই ভাই, যোজক। ভালোবাসা সবাই সবাই পায় না, বাসার পূর্বে ব্যবহৃত হয়েছে বিশেষণ। হে বন্ধু বিদায়। যদিও এগুলোকে অব্যয় বলা হয়, কিন্তু তোমাদের বই এগুলোকে আবেগ দেয়া আছে, আবেগ। যেমন কর্ম তেমন ফল, সর্বনাম। দুঃখ বিনা, বিনা একটা অনুসর্গ। ঠিক আছে, তারপরের প্রশ্ন আমরা চলে যাই, পরাজয়ে ডরে না বীর। ডরে কোন কোন পদ বলো, পরাজয়ে ডরে না বীর, ডরে কোন পদ, পরাজয়ে ডরে না বীর, ডরে ক্রিয়াপদ। বিপদ কখনো একা আসে না, বিশেষ্য। তিনি হো হো করে হেসে উঠলেন, কেমন করে হাসছেন, হো হো করে, ক্রিয়া বিশেষণ। চলো কোথাও ঘুরে আসি, আবার আসছে সর্বনাম। পরন্ত বিকেল, পরন্ত একটা বিশেষণ। অনেকেই ভাতের বদলে, বদলে একটা অনুসর্গ। তারপরে যদি আমরা যাই, সাব্বাস আবেগ শব্দ। কারণ ছাড়া, ছাড়া একটা অনুসর্গ। ঠিক আছে, তারপরে আমরা চলে যাই পরবর্তী অংশে।
বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে? বুঝিয়াছিলাম, এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে? অপরিচিতা, হ্যাঁ, অপরিচিতা থেকে। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো, বিশেষণ। ইট বসানো, বিশেষণ। মসজিদেরই পাশে আমায়, আমায় সর্বনাম। অনুভূতির কান দিয়ে, এটিও একটি অনুসর্গ। বিপদ কখনো একা আসে না, বিশেষ্য। আমাদের সমাজ আর ওদের সমাজ এক নয়, যোজক। আমি একটি সমিতির সদস্য, বিশেষ্য। তারপরে পাদ্রীর সঙ্গে দুজন কুলি শ্রেণীর যুবক ছিল। পাদ্রীর সঙ্গে, পাদ্রীর একটি বিশেষ্য পদ। ওই আমাদের মুসলিম ধর্মে যেমন যে হুজুর মৌলবি বলা হয়, খ্রিস্টান ধর্মে এরকম আছে। আচ্ছা, একটা প্রশ্ন স্যার, ওইটা কি এটা হবে? আমি অপরিচিত লিখছেন, বুঝি নাই। তুমি কি লিখছো? ভাই যা ইচ্ছা এখান থেকে নাও, আবেগ শব্দ। আমাদের দলে কেহ দলপতি নাই, দলপতি নাই, বিশেষ্য পদ। কে নাই? আমরা যাত্রা শুরু করলাম সেন্ট মার্টিন অভিমুখে। অভিমুখে কোন পদ বলো শুনি? আমরা যাত্রা করলাম সেন্ট মার্টিন অভিমুখে। অভিমুখে কোন পদ? আচ্ছা, ফেসবুকে আমাদের সাথে অনেকেই যুক্ত আছে, দারুণ, এখনো ক্লাস দেখছে। ঠিক আছে, অভিমুখে কোন পদ বলো? এই যারা বিশেষণ বলতেছো, কি বুঝে বলতেছো? অনুসর্গ। তারপরে আসো, শোনা কথা বলছি, বিশেষণ। চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে, কেমন করে নামছে, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। চলো কোথাও ঘুরে আসি, সর্বনাম। কাল নয় পরশু সে যাবে, যোজক। তারপরে আসি, নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে, ঠান্ডা ও গোলগাল। আল মাহমুদের একটি কবিতা, নারকেলের ওই লম্বা মাথায়। ওইটা কোন পদ? সর্বনাম পদ, একদম সহজ। ডাবের মতো চাঁদ উঠেছে, মতোটা কি হবে বলো? ডাবের মতো চাঁদ উঠেছে। আমরা একদম সহজ প্রশ্নই দেখতে পাচ্ছি, অনুসর্গ। ঠান্ডাও গোলগাল, বিশেষণ। ছিটকিনিটা আস্তে খুলে বেরিয়ে গেলাম ঘর, আস্তে খুলছে, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। গেলাম, ক্রিয়া। ঝিম ধরা, বিশেষণ। থরথর, বিশেষণ। কাঁপছিল, কেমন ভাবে কাঁপছিল? থর থর করে কাঁপছিল, বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঝিম ধরা, কেমন মস্ত শহর? ঝিম ধরা মস্ত শহর। ঠিক আছে, তারপর আমরা সমাস যাই। সমাস সহজ একদম, আমি জানি তোমরা এটা পারো। স্বার্থ সাধন, একদম সহজেই বোঝা যাচ্ছে, স্বার্থের সাধন। তাহলে আমরা এটা তৎপুরুষ সমাস বলতে পারি, স্বার্থের সাধন। স্বার্থের সাধন, যেহেতু বিভক্তি আসছে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। চিরকাল ব্যাপিয়া যেহেতু আছে, এটা আমরা জানি দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলা হয়। ঠিক আছে, সৎ পাত্র, সৎ যে পাত্র, সাধারণ কর্মধারয় সমাস। কুশীলব, কুশীল যার, বহুব্রীহি সমাস। ফুল কুমারী, ফুলের ন্যায় কুমারী, একদমই বোঝা যাচ্ছে এটা, যেহেতু কুমারী শেষ পদে বিশেষ্য আছে, শেষ পদে বিশেষ্য থাকলে সেটাকে কি বলা হয়? উপমিত কর্মধারয় সমাস বলা হয়। যুগান্তর, অন্য যুগ, নিত্য সমাস। লালচে, ঈষৎ লাল, আরেকটি নিত্য সমাস। প্রভাত, প্রাদি সমাস। এরপর আসো মন গড়া। এই মন গড়া দিয়ে কি হয়? মন গড়া দিয়ে কি হয় বলো? মন গড়া দিয়ে কি হয়? মন দিয়ে গড়া বা মন দ্বারা গড়া, দ্বারা দিয়ে করতে কি? তৃতীয়া তৎপুরুষ সমাস। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয় সমাস। আয় কর, আয়ের নিমিত্তে কর বা আয়ের জন্য কর। আয়ের নিমিত্তে কর দিলে হইলে চতুর্থী তৎপুরুষ সমাস হয়ে যায়, আমরা তৎপুরুষ লিখে রাখি। ঠিক আছে,
তারপরে যদি যাই দেশান্তর, অন্য দেশ, নিত্য সমাস আরেকটি। আমরা সবাই জানি অন্তর, শেষ পদে অন্তর যুক্ত থাকলে সেটা নিত্য সমাস হয়। একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হইল তেপান্তর। এটা এই দ্বিগু সমাস। তেপান্তর, যেটা এই যে নিচে অলরেডি চলে আসছে। কাজল, কালো, কালো শেষ পদে বিশেষ্য উপমিত, উপমিত। তেপান্তর দ্বিগু সমাস, তিন প্রান্তের সমাহার। একাদশ, এক এবং দশ একটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। নব যৌবন, নব যে যৌবন কর্মধারয় সমাস। ঠিক আছে, তাহলে আমরা যদি পরবর্তী স্লাইডের প্রশ্নগুলো যাই। আয়ের উপর ধার্য কর লেখা যাবে? কর তো ধার্য করাই জিনিস, তুমি আবার এক্সট্রা ধার্য লিখতে চাচ্ছ কেন? দম্পতি, জায়া ও পতি দ্বন্দ্ব সমাস, হাসাহাসি একটি বহুব্রীহি সমাস। তিমির বিদারি, এটা যে পারবে তার লাল সালাম দেওয়া হবে। বলো তিমির বিদারি কোন সমাস, এবং তিমির বিদারি বলতে আমরা কি বুঝি? তিমির বিদারি কোন সমাস, কে বলতে পারবা? দেখি। আর ব্যাস বাক্য লিখছে একজন, ব্যাস বাক্য লিখলে তো এমনি পারা যায়। হ্যাঁ, উপপদ তৎপুরুষ সমাস, তিমির বিদায় করে যে। উপপদ তৎপুরুষ সমাস। নব পৃথিবী, নব যে পৃথিবী সাধারণ কর্মধারয় সমাস। মৃদু মন্দ, যা মৃদু তাই মন্দ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। যা মৃদু তাই মন্দ। শতাব্দী, শতাব্দী একটি দ্বিগু সমাস, শতাব্দের সমাহার। মৌ সংগ্রহ করে যে মাছি বা মৌ সংগ্রহ কারক মাছি, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, প্রভাত, এটা তো আমরা জানি প্রাদি সমাস। তারপরে যদি আমরা নিচ থেকে শুরু করি, কালান্তর অলরেডি আমরা বলছি অন্তর্যুক্ত থাকলে সেটা নিত্য সমাস। অন্য কাল ব্যাস বাক্য। পকেট মার, উপপদ তৎপুরুষ সমাস। পকেট মারে যে অক্ষত, নয় তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস। জনমানব, এটা কোন সমাস বলো? জনমানব কোন সমাস বলো শুনি। ফেসবুকে অনেকে যুক্ত আছে। সিফাতুল ইসলাম লিখছে তেপান্তর ব্যতিক্রম। হ্যাঁ, আমরা এটা বলে দিয়েছি, আমরা লিখেছি। ঠিক আছে, দেখো জনমানব, জন ও মানব, জন ও মানব দ্বন্দ্ব সমাস। প্রবচন প্রাদি সমাস। তেপান্তর অলরেডি আছে দ্বিগু সমাস। পদদলিত, পদ দ্বারা দলিত তৃতীয়া তৎপুরুষ সমাস। যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস, যথা থাকলে সেটা অব্যয়ীভাব সমাস, সেটা মাথায় রেখো। কুসুম কুমারী শেষ পদে বিশেষ্য আছে, উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস। পদ্মনাভ, পদ্ম নাভিতে যার, নাকি বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, যেমন আছে ঊর্ধ্বনাভ, এরকম। আমরা নিত্য সমাস। অনেকে এটা দ্বন্দ্ব দেয়। তুষার শুভ্র, শুভ্র একটি বিশেষণ, শেষ পদে বিশেষণ মানে উপমান কর্মধারয় সমাস। কালান্তর সলভ করছি। অনাশ্রিত, নয় আশ্রিত, নয় তৎপুরুষ সমাস। তারপর আসো উদ্বেল, বেলাকে অতিক্রান্ত, এটা কি হবে? তৎপুরুষ সমাস, সরি অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। গৃহস্থ, গৃহে থাকে যে, উপপদ তৎপুরুষ সমাস। ধর্ম ঘর, ধর্ম রক্ষার্থে ঘর, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। রুদ্রমূর্তি কোন সমাস বলো? শয়ন কক্ষ, শয়নের নিমিত্তে কক্ষ। তোমরা এটা অনেকে ভুল করছিলা পরীক্ষায়। চতুর্থী তৎপুরুষ সমাস। ষড় ঋতু, ষষ্ঠ ঋতুর সমাহাস দ্বিগু। সুহৃদ আমরা জানি বহুব্রীহি সমাস। সুন্দর হৃদয় যার। হর রোজ, রোজ রোজ, হর রোজ, রোজ রোজ অব্যয়ীভাব সমাস। হর একটি হিন্দি উপসর্গ, মনে রাখতে হবে। অব্যয়ীভাব সমাস। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন করছিলাম রুদ্রমূর্তি কোন সমাস, কেউ বলতে পারো নাই? রুদ্রমূর্তি কোন সমাস কেউ বলতে পারো না? আহা, একজন লেখছে দ্বিগু। রুদ্রমূর্তি বলে দ্বিগু সমাস, কেমনে হয়? এখানে কি কোনো সংখ্যাবাচক কিছু আছে?
হ্যাঁ, বুঝলাম না। উপমিত কর্মধারয় সমাস, শেষ পদে বিশেষ্য আছে। মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করে যে, উপপদ তৎপুরুষ সমাস। ভাষা তত্ত্ব, ভাষা বিষয়ক তত্ত্ব, মাঝখানে পদ লোপ পেয়েছে, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। পৃষ্ঠ প্রদর্শন, পৃষ্ঠকে প্রদর্শন, কে আছে তাহলে আমরা জানি দ্বিতীয় তৎপুরুষ সমাস। তারপরে আমরা যাই অনতি বৃহৎ, নয় অতি বৃহৎ, নয় তৎপুরুষ সমাস। সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার, দ্বিগু সমাস। সপ্ত ঋষির সমাহার, হাসাহাসি সমাধান হয়েছে জন্মান্তর, অন্য জন্ম, তাহলে কি হবে? নিত্য সমাস। নিম তিতা, তিতা একটি বিশেষণ, উপমান কর্মধারয় সমাস। প্রগতি, প্রাদি সমাস। প্রগতি, প্রগতি, যিনি গিন্নি তিনি মা, সাধারণ কর্মধারয় সমাস। পকেট মার, পকেট মারে যে, উপপদ তৎপুরুষ সমাস। বক ধার্মিক, বকের ন্যায় ধার্মিক, ধার্মিক শেষ শেষ পদে কি আছে? বিশেষণ না বিশেষণ? অবশ্যই কি বিশেষণ, তাহলে কি হবে? উপমিত, উপমান, উপমান। সুহৃদয় এটা সমাধান করছি। অহিনকুল, অহিনকুল আমরা জানি দ্বন্দ্ব সমাস। শিক্ষা বিষয়ক মন্ত্রী, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। অন্য রূপ, নিত্য সমাস। নব যে রত্ন, নবরত্ন কোন সমাস? নবরত্ন, নব যে রত্ন, নাকি নাকি নয় রত্নের সমাহার? এই বলো শুনি। লুবাইনা নূর কি লিখছো? দ্বিগু সমাস। কিসের দ্বিগু সমাস? কই থেকে আসছে দ্বিগু সমাস? এই নবরত্ন কোন সমাস বলো শুনি। ফেসবুকে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে। মোহাম্মদ ফারুক আহমেদ একটু আগে বলেছিল পড়তে বসতেছি, পরে ক্লাস করব। ফারুক আবার চলে আসছে ক্লাসে, ধন্যবাদ। ঠিক আছে, দেখো এ নবরত্ন, অনেকে অনেকজন অনেক ধরনের কমেন্ট করতেছে। কেউ লিখতেছে নবরত্ন দ্বিগু সমাস, কেউ বলতেছে নবরত্ন কর্মধারয় সমাস। নবরত্ন নয় রত্নের সমাহার নাকি নবজে রত্ন? কনফিউশনে ছেদ পড়ে গেছে ছেলেবেলে। দ্বিগু সমাস লিখতেছে, আরেকটা লিখতেছে কি কর্মধারয়। এই বলো শুনি কি হবে। ফাস্ট ফাস্ট ফাস্ট। যারা নবজে রত্ন লিখছো ভুল, নবরত্ন একটি দ্বিগু সমাস, খেয়াল করতে হবে। এরকম যেমন এরকম আরেকটা আছে নীলকণ্ঠ, আমরা এটা শুনলেই বুঝি, শুনলেই মনে করি উপমিত, না এটা কিন্তু একটা বহুব্রীহি সমাস। এগুলো একটু খেয়াল রাখতে হবে। আমরণ, মরণ পর্যন্ত, অব্যয়ীভাব সমাস। রাজপথ, পথের রাজা নাকি রাজার পথ? তোমরা তো এটা নিয়ে কি ঝামেলা করো। তৎপুরুষ সমাস, পথের রাজা। তারপরে আসো ফুল কুমারী, কুমারী শেষ পদে বিশেষ্য আছে, অবশ্যই উপমিত হবে। জলচর, জলে চরে যে, উপপদ তৎপুরুষ সমাস। যথারীতি, রীতিকে অতিক্রম না করে, অব্যয়ীভাব সমাস। 80-20, 80-তে 20 যার, সাপকে বোঝানো হয়, তাহলে এটা হইল বহুব্রীহি সমাস। মৌমাছি সমাধান করছি, শতাব্দী সমাধান করছি। সত্তা সত্য, দ্বন্দ্ব সমাস। সত্য ও অসত্য। উপনদী, নদীর সদৃশ, এটা কি হবে তাহলে? উপনদী আমরা জানি অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, তারপরে আমরা যাই বাক্য রূপান্তর। বাক্য রূপান্তর, বাক্য রূপান্তর, ঠিক আছে। প্রথম প্রশ্ন, দেশের সেবা করা উচিত। অনুজ্ঞাবাচকে আমরা জানি যখন অনুজ্ঞাবাচক কিছু আসে সেখানে আমাদের বলতে হবে দেশের সেবা করা উচিত। ধরো আসছে, হবে কি দেশের সেবা করবে, ধরো সত্য কথা বলা উচিত, সত্য কথা বলবে, এইভাবে হবে, ঠিক আছে। তারপরে যদি আমরা যাই তাহলে এইভাবে সমাধানগুলো করতে হবে, কারণ অনুজ্ঞাবাচক প্রায়ই আসে এবং এই এই ধরনের প্রশ্ন আসে। দেশের সেবা করা উচিত, দেশের সেবা করবে, তবু না বলা কথাটা সবাই মেনে নেয়, যৌগিক করো। তবু না বলা কথাটা সবাই মেনে নেয়।
তবু না বলা কথাটা সবাই মেনে নেয়। কথাটা না বলা ছিল, এইভাবে করা যায় যে কথাটা না বলা ছিল কিন্তু সবাই মেনে নিল। আর যদি জটিল করতে চাও, যদিও কথাটা না বলা ছিল তবুও সবাই মেনে নিল, এইভাবে। ঠিক আছে। তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়, প্রশ্নবাচক। তার নাম কি মৃত্যুঞ্জয় ছিল না? শেষে একটা না বোধক থাকতে হবে, কারণ আমরা জানি যখন মূল বাক্যে যদি হ্যাঁ বাদক হ্যাঁ বোচক হ্যাঁ বাচক কিছু থাকে, অর্থাৎ ইতিবাচক কিছু থাকে, প্রশ্নবাচকে একটা না নিয়ে আসতে হয়। আর যদি মূল বাক্যে না থাকে, প্রশ্নবাচকে সেটা নাটা উঠায় ফেলতে হয়। এখানে আসতেই হলো, নেতিবাচক করতে বলছে। এখানে না এসে পারা গেল না, এখানে না এসে পারা গেল না। তিনি আমার প্রণাম লইবার জন্য সবুর করিলেন না, অস্তিবাচক করতে বলছে। তিনি আমার প্রণাম করার জন্য ধৈর্য হারা হয়ে পড়লেন, বা অধৈর্য হয়ে পড়লেন, বা ব্যস্ত হয়ে পড়লেন। ছেলেটি অসুস্থতার জন্য অনুপস্থিত ছিল। ছেলেটি অসুস্থ এবং অনুপস্থিত, এইভাবে করা যায়। যেসব পশু মাংস খায় তারা অত্যন্ত বলবান, মাংসাশী পশুরাই অত্যন্ত বলবান, এইভাবে করা যায়। এটি ভারী লজ্জার কথা, বিস্ময়সূচক। ছি, কি লজ্জার কথা! এইখানে কিটা কি দীর্ঘইকার হবে না হ্রস্বইকার হবে, বলো? এইখানে কিটা কি দীর্ঘইকার হবে না হ্রস্বইকার হবে? হ্যাঁ, দীর্ঘইকার হবে। তারপরে যদি যাই, শীতের পিঠা খেতে খুব মজা, বিস্ময়সূচক। এটা কি হবে বলো? শীতের পিঠা খেতে কি মজা! বাহ, কি মজা শীতের পিঠা, তাই না? জীবে দয়া করা উচিত, জীবে দয়া করবে। তুমি যা বললে তা অসত্য। সরল করতে বলছে, তোমার বলা কথাটি অসত্য, তোমার বলা কথাটি অসত্য। সে কাল আসবে, তারপর আমি যাব। জটিল করতে বলছে, যদি সে কাল আসে তবে আমি যাব। সহজ একদম, যদি সে কাল আসে তবে আমি যাব। শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়, শিশুরা দূষিত পরিবেশ চায় না। নেতিবাচক করতে বলছে যেহেতু, দূষণ মুক্ত, বিপরীত কি হবে? দূষিত। দূষিত পরিবেশ চায় না, তার মানে কি দূষণ মুক্ত পরিবেশ চায়। ফুল সকলেই ভালোবাসে, প্রশ্নবাচক করতে বলছে। ফুলকে কি সকলেই ভালোবাসে না, বা ফুল কি সকলেই ভালোবাসে না? প্রণাম করে পায়ের ধুলা নিলাম, প্রণাম করলাম এবং পায়ের ধুলা নিলাম। বাক্য রূপান্তরে কিন্তু একটা বিষয় মাথায় তোমাদের রাখতে হবে, কেউ যদি বাক্য রূপান্তর আজকে প্রথম দেখে থাকো, ফার্স্ট দেখে থাকো, বাক্য রূপান্তরে কিন্তু অবশ্যই তোমাকে অর্থের কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। তুমি বাক্য পরিবর্তন করবে কিন্তু অর্থ অপরিবর্তিত থাকবে। ভুল সকলেই করে, সকলেই কি ভুল করে না, বা ভুল কি সকলেই করে না? আচ্ছা, তারপর যদি যাই, অনুগ্রহ করে বাক্য পরিষ্কার করে বলুন। অনুগ্রহ করে বাক্য পরিষ্কার করে বলুন, যৌগিক করতে বলছে। অনুগ্রহ করুন এবং বাক্যটি পরিষ্কার করে বলুন। অনুগ্রহ করুন এবং বাক্যটি পরিষ্কার করে বলুন। একদিন তো মরতেই হবে, প্রশ্নবোধক। একদিন কি মরতে হবে না? যারা পরিশ্রমী তারা পরীক্ষায় ভালো করে, সরল করতে বলছে। পরিশ্রমীরাই পরীক্ষায় ভালো করে, পরিশ্রমীরাই পরিশ্রমীরাই পরীক্ষায় ভালো করে। তারপর আমি যদি যাই, আমি আশায় রইলাম, অস্তিবাচক। আমি আশায় রইলাম, অস্তিবাচক কি হবে? আমি নিরাশায় রইলাম না, আমি নিরাশায় রইলাম না। সদা সত্য কথা বলা উচিত, সদা সত্য কথা বলবে। সে সুন্দর গান গায়, বিস্ময়সূচক। বাহ, সে কি সুন্দর গান গায়। তারপরে যদি যায়, মেঘ হলে বৃষ্টি হবে, জটিল। যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। নেতিবাচক করতে বলছে, তোমার এরূপ ব্যবহার অনুচিত। এটা নেতিবাচক কি হবে বলো? তোমার এরূপ ব্যবহার অনুচিত, নেতিবাচক। তোমার এরূপ ব্যবহার উচিত হয়নি, তোমার এরূপ ব্যবহার উচিত হয়নি। তারপরে যদি যায়, যারা সংস্কৃতিবান তারা শান্তিপ্রিয় হয়, সরল করতে বলছে। সংস্কৃতবানরাই শান্তিপ্রিয় হয়, সংস্কৃতিবানরাই শান্তিপ্রিয় হয়। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, নেতিবাচক। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।
রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য খুবই চমৎকার, বিস্ময়বোধক করতে বলছে। জানি আমরা একটা কি নিয়ে আসতে হবে, আবেগ শব্দ নিয়ে আসবে। বাহ, কি চমৎকার রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য। লোকটির সবই আছে কিন্তু সুখ নেই, জটিল করতে বলছে। যদিও লোকটির সবই আছে তবুও সুখ নেই, এইভাবে হবে। আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি। মা বাবার সেবা করা কর্তব্য, মা বাবার সেবা করবে। ধনীর কন্যা তার পছন্দ নয়, কোন কোন গল্পের লাইন বলো? ধনীর কন্যা তার পছন্দ নয়, কোন গল্পের লাইন? অপরিচিত, এটা কে বলতো বলো? ভাইয়া আমি আশা ছাড়িতে অপারগ হইলাম, ওইটাও হবে রে বাবা। বাক্য রূপান্তর অনেকভাবে করা যায়। দেখো, মামা, হ্যাঁ মামার বিষয়। ধনীর কন্যা তার অপছন্দ নয়, পছন্দ নয় অস্তিবাচক করতে বলছে, তার মানে কি অপছন্দ, অর্থ একই থাকবে। জাদুঘর আমাদের আনন্দ দেয়, প্রশ্নবাচক, জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না? এইভাবে করা যায়। ঠিক আছে, তারপরে যদি আমরা যাই, যখন বিপদ আসে তখন দুঃখ আসে, যৌগিক করতে বলছে। বিপদ এবং দুঃখ একসাথে আসে, শেষ। বিপদ এবং দুঃখ একসাথে আসে। বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ চিরস্থায়ী হোক, চিরস্থায়িত্বটা চিরস্থায়ী হোক, এভাবে হয়ে যাবে। যে অন্ধ তাকে আলো দাও, অন্ধকে আলো দাও, শেষ, এতটুকুই। এ কথা স্বীকার করতেই হবে, এ কথা অস্বীকার করা গেল না, অস্বীকার করা গেল না। সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, প্রশ্নবাচক, সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়? আচ্ছা, তাতে সমাজ জীবন চলে না, অস্তিবাচক, তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে, অচল হয়ে পড়ে। ছাত্রদের অধ্যয়নই তপস্যা, এটা বলো কি হবে? তোমরা পরীক্ষা অনেকে এটা ভুল করছিলা, তোমাদের অনেককে এটা আবার সলভ করে দেওয়া হয়েছে, মনে আছে কিনা? ছাত্রদের অধ্যয়নই তপস্যা, এটা কি হবে? যারা ছাত্র, পরে কি হবে বলো? অর্ধেক বলে দিলাম, সে সব ঘুমায় গেছে, একটাও এখন নাই ক্লাসে। এই যে এতক্ষণে আইসা লিখতে পারছে। যারা ছাত্র অধ্যয়নই তাদের তপস্যা, বা যারা ছাত্র তাদের তপস্যায় অধ্যয়ন, এভাবেও করা যায় ঘুরায়া। ভোরের বাতাস নির্মল, ভোরের বাতাস, বাহ কি নির্মল ভোরের বাতাস। আমি যে গান গাই তাহা সাম্যের গান, সরল করতে বলছে। আমার গাওয়া গানটি সাম্যের গান, বা আমি সাম্যের গান গাই। আমার নিবাস নাই, যা নিবাস তা আমার নাই, কিন্তু বরফ গলিল না। তোমরা যে এই জায়গায় কয়জন অগলিত লিখছো, ওরে ভাই, কিন্তু বরফ জমাট রইল। অগলিত রইলেও হবে, কিন্তু অগলিত কেমন শোনা যায় না? জমাট তো বরফের সাথে বেশি সুন্দর শোনা যাচ্ছে। তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, যৌগিক। তুমি অধম এবং আমি উত্তম হব না কেন, বা তুমি অধম কিন্তু আমি উত্তম, কিন্তু কিন্তু দিয়ে করতে হবে, তাহলে বেশি সুন্দর শোনা যায়, শ্রুতিমধুর হয়। তুমি অধম কিন্তু আমি উত্তম হইব না কেন? আইন মেনে চলা কর্তব্য, আইন মেনে চলবে। তাদের গ্রামে আসা চলে না, প্রশ্নবোধক করো। তাদের কি গ্রামে আসা চলে না, বা ও চলে না লিখছে, তাদের কি গ্রামে আসা চলে, হ্যাঁ বোধক করে ফেলতে হবে। পৃথিবী ক্ষণস্থায়ী, নেতিবাচক, পৃথিবী চিরস্থায়ী নয়। আমি তোমার সফলতা কামনা করি, প্রার্থনা করতে বলছে। তুমি সফল হও, জাস্ট এতটুকু লিখে দিলেও হবে। সিফাতুল লিখছে যেহেতু ছাত্রদের অধ্যয়ন সেহেতু এটি পোষা, এটা আবার কি লিখছো? যেহেতু ছাত্রদের অধ্যয়ন সেহেতু এটি পোষা, কি পোষা, কি পোষাইতে চাও? দেখো, তারপরে যাই। এখানে এসেই সে বসে পড়লো, যৌগিক, সে আসলো এবং বসে পড়লো। এখানে আসলো এবং বসে পড়লো। বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব, নেতিবাচক করতে বলছে। এটা কি হবে বলো? বিস্তারিত আমার পক্ষে কিছু বলা অসম্ভব, নেতিবাচক করলে হয়ে যায় বিস্তারিত আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়, অসম্ভব হয়ে যাবে সম্ভব নয়।
নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। জটিল, যেহেতু আমি একমাত্র ছেলে সেহেতু মা আমাকে ছাড়িতে পারলেন না বা ছাড়িতে পারেন নাই। সময় নষ্ট করো না, নির্দেশক সময় নষ্ট করবে না। চক্র তুলিয়া কামড়াইয়া, চক্র তুলিয়া কামড়াইবার ভান করে কিন্তু কামড়ায় না। সরল, এটা বলো কি হবে? চক্র তুলিয়া কামড়াইবার ভান করে কিন্তু কামড়ায় না। কি লিখছো ইংলিশে এত ছোট? যেহেতু সেহেতু, সরল করতে বলছে, যেহেতু সেহেতু তো হবে না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে কিন্তু কামড়ায় না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করলেও কামড়ায় না, জাস্ট এতটুকু হয়ে যাবে। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে কিন্তু কামড়ায় নাটা হয়ে যাবে করলেও কামড়ায় না। করলেও, চক্র তুলিয়া কামড়াইবার ভান করলেও কামড়ায় না, তাহলেই সরল হয়ে যাচ্ছে। ফুল সকলেই ভালোবাসে, ফুলকে কি সকলেই ভালোবাসে না? বা ফুল কি সকলেই ভালোবাসে না? আমি না গিয়ে পারবো না, অস্তিবাচক। আমি থেকে যাব, তাহলে হয়ে যায়। আমি না গিয়ে পারবো না, আমি থেকে যাব। আচ্ছা, দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ, বিস্ময়সূচক। ইস, কি ভয়াবহ দুর্ঘটনা। আচ্ছা, তারপরে যাই। এদেশ বড় বিচিত্র। বাহ, কি বিচিত্র এদেশ। এদেশ বড় বিচিত্র, বাহ কি বিচিত্র এ দেশ। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, শহীদের মৃত্যু নেই, শহীদরা অমর। মানুষ সামাজিক জীব, মানুষ অসামাজিক জীব নয়, নেতিবাচক হয়ে যায়। তার মানে কি? মানুষ সামাজিক জীব। আইন মেনে চলা উচিত, আইন মেনে চলবে। সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, যারা সুশিক্ষিত তারাই স্বশিক্ষিত। ছেলেটি গরিব হলেও মেধাবী, যদিও ছেলেটি গরিব, যদিও, সরি, ছেলেটি গরিব কিন্তু মেধাবী। যৌগিক করতে বলছে। আমরা সবাই দেশকে ভালোবাসি। প্রশ্নবোধক, আমরা সবাই কি দেশকে ভালোবাসি না? যারা তরুণ তারাই গড়বে আগামীর বাংলাদেশ। সরল, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। সত্য কথা স্বীকার করো নতুবা শাস্তি পাবে। সত্য স্বীকার করো নতুবা শাস্তি পাবে। এইটার সরল রূপ বলো কি? সত্য কথা স্বীকার করো নতুবা শাস্তি পাবে, বলো কি হবে? সত্য স্বীকার না করলে শাস্তি পাবে। আচ্ছা, তারপরে দেখো, ইহারা অন্য জাতের মানুষ, নেতিবাচক, বলো কি হবে? ইহারা অন্য জাতের মানুষ, নেতিবাচক কি হবে? ইহারা অন্য জাতের মানুষ। কি লিখছে? একজন সত্য স্বীকার না করলে শাস্তি পাবে। হ্যাঁ, সত্য স্বীকার না করলে শাস্তি, ঠিক আছে। ইহারা অন্য জাতের মানুষ, এটা কি হবে বলো দেখি? এক জাতের মানুষ না, হ্যাঁ দারুণ। ইহারা অন্য জাতের মানুষ মানে ইহারা, অন্য জাতটা উঠেছে, এক জাতের মানুষ নয়। মানে কি? অন্য জাতের মানুষ, এক জাতের মানুষ নয়। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। জটিল করতে বলছে। যা ঠাট্টার সম্পর্ক তা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, বা যেটি ঠাট্টার সম্পর্ক সেটি স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। বাঁশির সুরটি সুমধুর, বিস্ময়বোধক। বাহ, কি সুমধুর বাঁশির সুর। সাহিত্য জীবনে এটা শেষ হয়েছে, ভুলগুলো এখনই সংশোধন করতে বলছি। অনুবাচক, ভুলগুলো সংশোধন করবে। মানুষ অমর নয়, অস্তিবাচক, মানুষ মরণশীল। আমার নিবাস নাই, জটিল করতে বলছে। যা, যা নিবাস তা আমার নাই, এটা আমরা অলরেডি দেখেছি। শুদ্ধ বাক্যতে আমরা চলে যাই, শুদ্ধ বাক্যে আমরা চলে যাই। আচ্ছা, একজন লেখছে ইহারা ভিন্ন জাতের মানুষ, সেটাও হবে, সেটাও হবে কিন্তু, হ্যাঁ হবে, সমস্যা নেই। বাক্য শুদ্ধ করে লিখো। আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। আমৃত্যু এবং পর্যন্ত একসাথে হয় না, বা আমৃত্যু মানেই কি? মৃত্যু পর্যন্ত, সেখানে আর মৃত্যুটা একসাথে হবে না। তারা তার পানিতে সমাধি হয়েছে, পানিতে নয়, সলিল সমাধি। তারপরে সময় বড় সংক্ষেপ, সংক্ষেপ না সংক্ষিপ্ত। এখানে প্রবেশ নিষেধ না নিষিদ্ধ। তিনি আরোগ্য হয়েছেন না আরোগ্য লাভ করেছেন। কেউ মরে বিল সেচে, কেউ খায় শিং না কেউ খায় কই। গাছে কাঁঠাল মাথায় তেল নাকি গাছে কাঁঠাল গোফে তেল। চোরে চোরে চাচাতো ভাই না চোরে চোরে মাসতুতো ভাই? মাসতুতো ভাই।
তারপরে যাই, অশ্রু জলে বুক ভেসে গেল নাকি চোখের জলে বা অশ্রুতে, দুইটার একটা হবে। চোখের জলে বা অশ্রুতে। আমার আর বাঁচিবার স্বাদ নাই নাকি আমার আর বাঁচবার বা বাঁচার, একটা লিখলেই হবে, বাঁচবারে লিখি বা বাঁচার বাঁচবার, স্বাদ বানান ভুল, স্বাদ নাই। এখানে প্রবেশ নিষিদ্ধ। চোখে হলুদ ফুল দেখে নাকি সর্ষে ফুল দেখে? সর্ষে ফুল। দৈন্যতা না, দীনতা বা দৈন্য, দীনতা বা দৈন্য। দৈন্য প্রকাশ প্রশংসনীয় নয়। বিধি লঙ্ঘিত হয় না, বিধি লঙ্ঘন হয় না, লঙ্ঘিত হয়। বিধি লঙ্ঘিত হয়েছে। সে সভায় উপস্থিত ছিলেন, সে সভায় উপস্থিত ছিলেন, তিনি হবে, সে না। তিনি সভায় উপস্থিত ছিলেন, কারণ আমরা জানি তিনি একজন কি সম্মানসূচক শব্দ ব্যবহৃত হয়েছে, সেজন্য তিনি ব্যবহার হবে। আচ্ছা, সময় বড় সংক্ষেপ না সময় বড় সংক্ষিপ্ত? তারপরে দেখি, ইহার আবশ্যক নাই, এটা কি হবে বলো? ইহার আবশ্যক নাই, এটা কি হবে বলো দেখি। এটা তো সমাধান করছিলাম আমরা সেদিন ক্লাসে। ইহার আবশ্যক নাই কি হবে? আবশ্যকীয় না আবশ্যকতা? আবশ্যকতা নাই, আবশ্যকতা নাই। আজীবন ধরে তোমার অপেক্ষায় থাকবো, আজীবন ধরে তোমার অপেক্ষায় থাকবো, এখানে ভুল কি বলো? আজীবন ধরে তোমার অপেক্ষায় থাকবো, এখানে ধরেটাই দেয়া যাবে না। আজীবন মানে কি পুরো জীবন ধরে বা জীবন পর্যন্ত, আজীবন তোমার অপেক্ষায় থাকবো। কি কত সুন্দর, কষ্টের কথা। তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল, অশ্রুতে ভেসে গেল, এটা সমাধান করছি। অধ্যক্ষ সাহেব সপরিবারে, সপরিবারে বানানটা দন্ত স দিয়ে হয়, কক্সবাজারে বেড়াতে গেছেন। বিদ্যান বানানটা ভুল লিখা, বিদ্যান বানানটা হবে এইভাবে। বিদ্যান, বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে। দৈনতা, দৈনতা, দেখো যেখানে ছিলাম, দৈনতা প্রশংসনীয় নয়, এটা সমাধান করছি। দীনতা, দীনতা হবে বা দৈন্য। পরবর্তীতে এ বিষয়ে কথা হবে, দেখো পরবর্তীতে এ বিষয়ে কথা হবে, এইখানে কোন জায়গায় ভুল বলো? পরবর্তীতে এ সময় নাকি পরবর্তীতে এ বিষয়ে নাকি পরবর্তী সময়ে এ কথা হবে? বলো, পরবর্তীতে একটা জাস্ট সময় নিতে হবে। শুধুমাত্র টাকা, শুধু আর মাত্র একসাথে হয় না, যে কোনো একটা হবে। তারপরে যাই, মেয়েটি বেশ বুদ্ধিমান, বুদ্ধিমতী হবে, বুদ্ধিমতী। তিনি সস্ত্রীক, এটা সমাধান করছি, দন্ত স দিয়ে হয়। এখানে খাঁটিতে একটা চন্দ্রবিন্দু হবে, সুন্দরবনের পরে হবে খাঁটি। এখানে সুন্দরবনের খাঁটি মধু পাওয়া যায়, খাঁটি সুন্দরবনের না। চোরটাকে পূর্ণচন্দ্র না, চোরটাকে অর্ধচন্দ্র। অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য না, অন্যায়ের প্রতিফল অনিবার্য। শুধু তুমি গেলেই হবে বা মাত্র তুমি গেলেই হবে। সকল ছাত্রগণ না, সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল। পরীক্ষা চলাকালীন সময় হর্ন বাজানো নিষেধ, এখানে চলাকালীন এবং সময় একসাথে হবে না, একটা হবে। হর্ন বাজানো নিষিদ্ধ, নিষেধ না নিষিদ্ধ হবে। গাছটি সমূল সহ, এখানে দেখো স মানে হইল সাথে বা সহ অর্থ দেয়। মূল সহ এবং আগে একটা সহ হইলে এটা ভুল হয়। শুধু এতটুকু হবে, সমূল কিংবা মূল সহ। 10 চক্রে ঈশ্বর না, 10 চক্রে ভগবান ভূত। ব্যাপারটি অত্যন্ত হবে, বানানটা ভুল, অত্যন্ত। সূর্য পূর্ব দিকে উদয় হয় না, উদিত হয়। দারিদ্রতা শব্দটি ভুল, দারিদ্র, দেখো দারিদ্র শব্দটি ভুল, এটা হবে বা দরিদ্রতা, গরিবের কথা বাসি হলেও ফলে। তারপরে আসি, বাল্মীকি কয়ের সাথে রসইকার হবে, রামায়ণে মূর্ধন্য হবে। রামায়ণ রচনা করেছেন। সকল সদস্য গণ বাদ যাবে, অভিনন্দন জানাচ্ছি, এটা সমাধান করা হয়েছে। শহীদ মিনার শ্রদ্ধাঞ্জলিতে রসইকার হবে। অর্পণ, অর্পণ করব, এটা বাজে শ্রদ্ধাঞ্জলি, অর্পণ করব একসাথে হয় না, এটা অর্পণ দেব বা অর্পণ, এটা ওইভাবে লেখা যায়। এখানে প্রবেশ নিষেধ, নিষিদ্ধ, এটাও সমাধান হয়েছে। কাব্যটির উৎকর্ষতা, এটা অনেক দিন সমাধান করছে, উৎকর্ষ বা উৎকৃষ্টতা। আদ্যন্ত হয় না, আদ্যন্ত। তারপর দেখো, পুত্রের অধোগতি না,
অধোগতিতে বানানটা একটু জাস্ট সমাধান হয়, অধোগতি। তারপরে বাংলা বানান, বানানের দন্ত ন হয় দুইটাই, আয়ত্ততে একটা তয় তো হবে, বফলাটা হবে না। উপরে উল্লিখিত, উল্লিখিত দেখো উপরে আর উল্লিখিত একসাথে হয় না, যে কোনো একটা হবে। উপরে বাদ দিলাম, উল্লিখিত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি। দৈন্যতা না, এটা সমাধান করছি অনেকবার, বিদ্যানও সমাধান করছি। কারো আভ্যন্তরীণ না, আভ্যন্তরীণ না হয় অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয়। প্রাণী সম্পর্কে জানতে প্রাণীবিদ্যা, প্রাণীটা রসইকার দিয়ে হবে। তার বইমাত্র সহোদর, বইমাত্র মানে সৎ ভাই, সহোদর মানে আপন ভাই, যে কোনো একটা হবে, তাই বইমাত্র ডাক্তার বা তার সহোদর ডাক্তার। ছেলেটি মাঠে হাঁড়ি ভেঙেছে নাকি, ছেলেটি মাঠে হাঁড়ি ভেঙেছে নাকি হাটে হাঁড়ি ভেঙেছে? মাঠে না হয় হাটে হাঁড়ি ভেঙেছে। আপনি সবান্ধবে না, দন্ত সদি হয় সবান্ধবে, আমন্ত্রিত। এটি লজ্জাস্কর না, এটি লজ্জাকর ব্যাপার। মাতাহীন বলতে কিছু নেই, আছে মাতৃহীন। তিনি আজ সভায় থাকবে, তিনি আজ সভায় থাকবেন, একটা দন্ত ন হবে সাথে। অশ্রু জলে সমাধান করছি, উৎকর্ষ সমাধান করছি। ওভারলোড, ওভারলোড মানেই হলো কোনো কিছু অতিরিক্ত বহন করছে, সেখানে এক্সট্রা বহন নেওয়া যাবে না। ওভারলোড, দুর্ঘটনা বানানটা রসৌকার দিয়ে হয়, দুর্ঘটনার কারণ। আমৃত্যু পর্যন্ত, পর্যন্ত বাদ যাবে। সবাই মিলে করি কাজ, হারে জিতি লাজ না, দশে মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। কীর্তিবাস বানানটা হবে কৃত্তিবাস, কৃত্তিবাস। আমার কথায় শেষ পর্যন্ত, দুঃখিত, আমার কথায় শেষ পর্যন্ত প্রমাণ হলো না প্রমাণিত হলো। আচ্ছা, পরবর্তীতে আপনি আবার আসবেন, পরবর্তীতে মানেই কি বলছে, আবার রিপিট করার জন্য, আবার শব্দটা সেখানে দেওয়া যাবে না। পরবর্তীতে আপনি আসবেন বা আপনি আবার আসবেন, এইভাবে হবে। সাইমা জানাল লাগছে গরিব নাকি গরিব, দীর্ঘইকার দিয়ে নাকি রস্বইকার দিয়ে? রস্বইকার দিয়ে হবে, ভগবান বুধ। আচ্ছা ঠিক আছে, তারপরে যাই। এ মামলায় আমি সাক্ষী দেব না, না আমি আমি সাক্ষ্য দেব না। তিনি সস্ত্রীক না, দন্ত স দিয়ে, এটা সমাধান করছে। খাঁটি গরু সমাধান শেষ। সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা না নাব্য সংকট দেখা দিয়েছে। আমি এই ঘটনা চাক্ষুষ দেখেছি বা আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি, যে কোনো একটা হবে। তারপরে হলো ধন্যবাদ। এখন বলো কার কোথায় কি প্রশ্ন আছে, কার কোথায় কি প্রশ্ন আছে বলো। কোনো প্রশ্ন আছে? ফেসবুকে যারা যুক্ত আছো, কোনো প্রশ্ন, কোনো ধরনের কোনো প্রশ্ন আছে, কারো জিজ্ঞাসা আছে? তোমাদের কমেন্ট দেখার জন্য অনেক কাছে আসছে। একেই কি বলে সভ্যতা, নেতিবাচক সমাধান করে একটু সমাধান করে দিন। একেই কি বলে সভ্যতা, এটাকে নেতিবাচক করতে বলছে। আচ্ছা, একেই কি বলে সভ্যতা, একে কি একে কি অসভ্যতা, এটা কি অসভ্যতা, সভ্যতা, একেই কি বলে সভ্যতা। উম একেই কি অসভ্যতা বলে না, বা এরকম কিছু কি হবে না? ওটা তো প্রশ্নবোধক হয়ে যায়। একেই কি বলে সভ্যতা, এক মিনিট ওয়েট, ভাবি। জটিল প্রশ্ন। উম, নেতিবাচক, একেই কি বলে একে কি সভ্যতা বলে না, এইভাবেই তো করা যায়, প্রশ্নবোধক হয়ে যায় কিছুটা। দেখো জিহ্বা, এখানে হর্ষ হবে কি, না দিলেও হয়, কিছু বইয়ে দেয়া আছে। এমনিতে কারো কোনো প্রশ্ন আছে বা জিজ্ঞাসা আছে? ফেসবুকে যারা আছো, না স্যার প্রশ্ন নেই, ঠিক আছে। টেনশনের কিছু নাই, জাস্ট একটু বিগত সালের প্রশ্ন, আহ, বিগত সালের সকল প্রশ্ন সমাধান করে যাও, আশা করি কমন পাবা। এবং দুশ্চিন্তার কিছু নাই, গত ক্লাসে তোমাদের রানা স্যার দেখাইছে কিভাবে উত্তর করতে হবে। স্যার উত্তরপত্রে এগুলো কি ছক করে লিখবো নাকি পেন্সিল কলম দিয়ে লিখবো? রানা স্যার সব দেখাইছে, সমস্যা নাই, সেগুলো একটু ওই ক্লাসটা একটু একটা ভিডিও দেওয়া আছে, এটা একটু দেখে নিও। আর এত হতাশার কিছু নাই, জাস্ট বিগত সালের প্রশ্নগুলো একটু রিপিট করে যাও, সেগুলো একটু রিভাইজ দিয়ে যাও, আশা করি সেখান থেকে অনেক বেশি কমন পড়বে। সেগুলোই সাধারণত আসে, এর বাহিরে খুব একটা প্রশ্ন আসে না, সুতরাং এত টেনশনের কিছু নাই। ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইলো। পড়াশোনা করো ঠিকঠাক, দোয়া রইলো তোমাদের জন্য। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।